আগের দিনের ভিডিওতে বলেছিলাম আমি আর আমার হাসব্যান্ড মিলে কোথাও একটা যাচ্ছি। তো আজকে বলবো কোথায় গিয়েছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আর আমার হাসব্যান্ড মিলে চলে গেছিলাম আমাদের হলদিয়ার ক্ষুদিরাম মেলায়। যেহেতু ও বাড়িতে এসেছিল তাই জন্য ওকে বলেছিলাম একটু মেলাতে ঘুরতে নিয়ে যেতে, তাই জন্য আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল। তো মেলায় গিয়েই আমরা প্রথমে তান্দুরি চা খেয়ে নিয়েছিলাম, যেটা খাওয়ার পর আমার জিভটা তো একদম পুড়েই গেছিলো। এখনও অবধি জিভটার অবস্থা ভীষণ খারাপ। তো যাই হোক, চাটা খাওয়ার পর এদিক ওদিক দোকানগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এদিকে দেখো একটা জুয়েলারির দোকান দেখতে পেয়েছিলাম, এত সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল যে কি বলবো। আর আমাদের প্ল্যানিং ছিল যে নাগরদোলা চড়বো, কিন্তু আমরা যেহেতু একটু বেলা করেই বেরিয়েছি তো সেই সময় নাগরদোলাটা চালু হয়নি। তো তারপর আমি একটু এদিক ওদিক ঘুরে ঘুরে জিনিসপত্র দেখছিলাম। এদিকে ব্যাগগুলো ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু দামটা একটু বেশি মনে হয়েছিল আমার। তো মেলাতে ঘুরতে ঘুরতে তো সন্ধে হয়ে গেছিলো, ততক্ষণে এদিকে নাগরদোলাও চালু হয়ে গেছিলো। তো তারপর আমরা টিকিট কেটে দুজন মিলে উঠে পড়েছিলাম নাগরদোলায়। এই নিয়ে এটা ছিল আমার সেকেন্ড বার নাগরদোলা চড়া। সাহস করে তো উঠে যাই, কিন্তু ওঠার পর মনে হয় যে কেন উঠলাম। যখন নাগরদোলা ঘুরছিল আমি কিন্তু ততক্ষণ দম বন্ধ করেই বসেছিলাম, কারণ আমার ভীষণ পরিমাণে গা গোলাচ্ছিল, কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। তো যাই হোক, কিছুক্ষণ পর আবার ঠিকঠাক হয়ে গিয়েছিল যেহেতু। আর এদিকে দেখো আমাদের সিটটাকে একদম টপ ফ্লোরে তুলে দিয়েছে, যেহেতু নিচে লোকজন নামাচ্ছে। আর এদিক থেকে দেখো ওপর থেকে মেলাটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই মেলাতে এত শীতের পোশাক আর খাওয়া দাওয়ার দোকান বসেছে যে কি বলবো। আমার মেলা ঘুরে বাড়ি আসার সময় এদিকে চপের দোকান থেকে ভোলা মাছের চপ নিয়ে চপ খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো টাটা।